আসসালামু আলাইকুম। কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে আমি ইমরান হোসাইন জানাই সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডের সপ্তম নম্বর ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে স্মার্ট আর্ট তৈরি করা যায়। স্মার্ট আর্টের মধ্যে আমরা ক্লিক করব, দেন এখানে আমাদের সামনে চলে আসবে এরকম একটি স্মার্ট আর্ট গ্রাফিক্স বা এরকম একটি ডায়াগ্রাম চলে আসবে। এখন এখান থেকে আমাদের কোনটা প্রয়োজন হবে কাজের জন্য সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখানে সিলেক্ট করছি হেয়ার ইসি, দেন সিলেক্ট করতে হবে, দেন ওকে। আমাদের সামনে এরকম একটি ডায়াগ্রাম চলে আসছে। চাইলে আমরা এটাকে বড় করতে চাইলে এটাতে ক্লিক করে আমরা চাইলে বড় করতে পারবো। এখানে আমাদের একটি ফরম্যাট তৈরি করা আছে। এখন এটার মধ্যে আমরা কি ব্যবহার করব, চাইলে এখানে আমরা কোনো কোম্পানির কর্মচারীরা কার আন্ডারে কি কাজ করতেছে সেটা দেখতে পারি। এই ক্ষেত্রে আমরা চাইলে প্রথমে এখানে লিখতে পারি এমডি। এমডি হচ্ছে কোম্পানির মালিক, ম্যানেজার। এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমরা লিখে দিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। দেন এখানে হইতে পারে যদি আমার সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট থাকে বা দুইজন অ্যাসিস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অ্যাসিস্ট্যান্ট সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখন এই যে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যিনি আছে ওনার আন্ডারে আমরা ধরে নিলাম যে তিনজন লোক বা তিনজন কর্মচারী আছে। এখন আমার এখানে দুটা ঘর আছে, আমি এখানে লিখে দিলাম এক, এখানে লিখে দিলাম হচ্ছে 2। তো 1 আর 2 দুইটা লেখার পরে এখন আমার আরেকটা প্রয়োজন, আরেকজন কর্মচারী বাকি আছে। ওই ক্ষেত্রে আমরা কিভাবে এখানে একটা ডায়াগ্রাম নিব। আমরা যাব স্মার্ট আর্ট টুলস, দেন ডিজাইন। এখান থেকে আমরা অ্যাড শেপ এরোতে ক্লিক করব। দেন এখানে লেখা আছে অ্যাড শেপ আফটার মানে হচ্ছে পরে, বিফোর মানে হচ্ছে আগে, অ্যাবভ মানে উপরে, বিলো মানে নিচে। আমাদের প্রয়োজন হচ্ছে পরে, এক্ষেত্রে আমরা ব্যবহার করবো অ্যাড শেপ আফটার। দেন এখানে আমাদেরকে লিখে দিতে হবে 3। একই নিয়মে যদি আমার এখানেও তিনজন লোক হয় তাহলে আমরা কি করব, এক্ষেত্রে আগে সিলেক্ট করতে হবে। আমি 1 লিখে নিলাম। বাকিগুলো নেওয়ার জন্য আমরা অ্যাড শেপ আফটার এভাবে ক্লিক করে আমাদের যে কটা প্রয়োজন হবে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এখন যদি আরও প্রয়োজন হয় যে এই যে প্রথম যে ম্যানেজারের আন্ডারে যে প্রথম লোকটি আছে ওনার আন্ডারে আবার দুইজন লোক কাজ করে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিব, একই নিয়মে আমাকে আগে সিলেক্ট করতে হবে, দেন আমাদের যাইতে হবে অ্যাড শেপ। এখন আমাদের প্রয়োজন নিচে, এক্ষেত্রে আমরা অ্যাড শেপ বিলু ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের নিচে চলে আসবে, আমি 1 লিখে দিলাম। যদি আরেকজন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে অ্যাড শেপ আফটারে ক্লিক করতে হবে। দেন এখানে আমরা চাইলে এভাবে 2 নম্বর লোকটাও সিলেক্ট করতে পারবো। তাহলে আমরা এভাবে দেখাইলাম যে একটি স্মার্ট গ্রাফিক্সের মাধ্যমে কিভাবে বা স্মার্ট ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে আমরা একটি কোম্পানির কর্মচারী কার আন্ডারে কে জব করতেছে সেটা দেখতে পারতেছি, বা কার আন্ডারে কতজন লোক কাজ করে সেটা আমরা দেখতে পারতেছি। তাহলে আমরা দেখাইলাম যে হেয়ারিসের মাধ্যমে কিভাবে কাজ করা যায় বা ডায়াগ্রাম তৈরি করা যায়। আমরা এটাকে ক্লোজ করে দেওয়ার জন্য আমরা এই যে এখানে বর্ডারটা আছে বর্ডার সিলেক্ট করতে হবে, দেন ডিলিট বা ব্যাক স্পেস ক্লিক করতে হবে, তাহলে আমাদের এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেন আমরা দেখাচ্ছি এগেইন স্মার্ট আর্ট। এখান থেকে আমরা দেখাবো দ্বিতীয় যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা এখানে সাইকেলটা দেখাচ্ছি। প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু কাজ আছে, আমরা সাইকেল দেখাচ্ছি। এখানে সাইকেলের মধ্যে বিভিন্ন ইফেক্ট আছে, এখানে চাইলে আমরা এগুলো নিতে পারি, যেটা প্রয়োজন লাগবে কাজের জন্য আমরা ব্যবহার করব। আমি নিচ্ছি, এটা সিলেক্ট করতে হবে, দেন ওকে ক্লিক করব। চাইলে আমরা এটাকে বড় করে নিতে পারি শেপটাকে। এখন এটা আমাদের কি কাজে আমাদের প্রয়োজন হবে, আমরা বিভিন্ন সময় দেখি টিভির মধ্যে বিভিন্ন অ্যাড দেয়, বিভিন্ন ভিটামিন দেখা যায়, হরলিক্স, ড্যানো ইত্যাদি বিভিন্ন প্রোডাক্টের, শাকসবজি যে কোনো প্রোডাক্টেরই একটি গুণাগুণ থাকে। তো আমরা কিভাবে দেখব, আমি ধরে নিচ্ছি এই যে এখানে আমার একটা পণ্য সেটা হচ্ছে হরলিক্স। এখন হরলিক্সের মধ্যে বিভিন্ন গুণাগুণ থাকে, আমি এখানে লিখে নিলাম ভিটামিন এ, বি, সি, ডি। এখন আমার আরও প্রয়োজন, আরও অনেকগুলো ভিটামিন আছে এখানে, সেহেতু আমরা কিভাবে লিখব, একই নিয়মে আমাদেরকে যাইতে হবে ডিজাইন, দেন অ্যাড শেপ, এখান থেকে অ্যাড শেপ আফটার আমরা এখানে লিখে দিলাম ই। এইভাবে আমার যতগুলো প্রয়োজন হবে এইভাবে আমরা এখান থেকে লিখতে থাকবো এবং এখানে লিখে দিব আমরা। তাহলে আমরা দেখাইলাম হেয়ার ইসি অ্যান্ড
হেয়ার ইজ এ চার্ট অ্যান্ড সাইকেল চার্ট। এভাবে চাইলে আমরা প্রত্যেকটা চার্টের মধ্যে কাজ করতে পারবো। এখন আমাদের চার্টের কাজ শেষ, সো আমরা এটাকে ক্লোজ করে দিব, ডিলিট করে দিলে আমাদের এটা রিমুভ হয়ে যাবে। এখন আমরা দেখাবো চার্ট কিভাবে তৈরি করা যায়। আমরা দেখালাম স্মার্ট আর্ট, এখন দেখাবো চার্ট। তো চার্টের মাধ্যমে আমরা চাইলে কোনো কোম্পানির আয় ব্যয়ের হিসাবগুলো গ্রাফ আকারে বা চার্ট আকারে দেখাইতে পারবো, কিংবা আমরা যারা খেলা দেখি, ক্রিকেট খেলার মধ্যে আমরা দেখতে পারি যে বিভিন্ন রানগুলো একটু পর পর আসে, রান দেখায়, তার জন্য একটি চার্ট চলে আসে, কলাম চার্ট। তো এভাবে যে কোনো চার্টের মাধ্যমে আমরা, সেটা হোক খেলার ক্ষেত্রে হোক, সেটা কোম্পানির আয় ব্যয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কিংবা জনসংখ্যার ক্ষেত্রে। তো এটা করার জন্য আমরা যাব চার্ট, চার্টে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো আমাদের এখানে কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, বিভিন্ন প্রয়োজনের চার্ট আছে। আমরা দেখাচ্ছি কলাম চার্ট কিভাবে তৈরি করতে হবে। কলামে সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে যে কলামটা প্রয়োজন হবে সিলেক্ট করতে হবে, দেন ওকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটি কলাম চার্ট চলে আসছে, আর এখানে এমএস এক্সেলের একটি অপশন চলে আসছে। এটার মধ্যে আমরা যা হিসেব করব বা যা লিখব, তাই আমরা আমাদের ওয়ার্ডের মধ্যে আউটপুট দেখা যাবে। তাহলে আমরা ইনপুট করব এক্সেলের মধ্যে চার্টটাকে, আর আমরা দেখতে পারবো হচ্ছে ওয়ার্ডের মধ্যে। এখানে লেখা আছে ক্যাটাগরি 1 2 3 4, এখানে সিরিজ 1 2 3 4 এভাবে লেখা আছে। এখানে লেখা আছে এই যে ক্যাটাগরি 1 2 3 4, এখানে আমি লিখে দিচ্ছি ক্যাটাগরির জায়গায়। আমরা যদি কোনো খেলা নিয়ে করতে চাই, কিংবা আমরা কোনো কোম্পানির আয় ব্যয়ের হিসাব নিয়ে করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কোম্পানির নামগুলো লিখতে পারি। আমি লিখে নিচ্ছি। এখন আমি কি হিসেবে কাজ করব আমি দেখাচ্ছি। যদি প্রয়োজন হয় আমরা কোনো কোম্পানির আয় ব্যয়ের হিসাব দেখাবো, বা প্রয়োজনে কোনো জায়গা, আমি দেখাচ্ছি এখানে আমি কোনো একটি দেশের আমরা কত জনসংখ্যা আছে ওটা আমি করে দেখাচ্ছি। জনসংখ্যা করে দেখাতে চাইলে এখানে আমরা লিখতে হবে, অথবা কোন দেশের কত টাকা ইনকাম সেটা লিখতে পারি, বা মাথা পিছু আয় কত সেটা আমরা লিখতে পারি। যে কোনো বিষয় এভাবে আমরা চাইলে তৈরি করতে পারি। আমি এখানে দেশ লিখছি, এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এভাবে আমরা যতগুলো দেশ প্রয়োজন এভাবে সিলেক্ট করে নিতে পারবো। দেন এখানে লেখা সিরিজ 1 2 3, আমরা এখানে কি লিখব দেখেন, আমরা যখন বাংলাদেশ লিখেছি চলে আসছে এখানে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল চলে আসছে। এখন এখানে আমরা যদি কোনো সংখ্যা বুঝাইতে চাই, বা আমরা টাকা বিলটা বুঝাইতে চাই, এখানে লিখতে হবে সিরিজ 1 2 3, এখানে কত সালের বা কোন কি হিসাব সেটা লিখতে হবে। আমি এখানে লিখে দিলাম 2021, then 2022, 2023। তো আমরা এখানে দেখাবো যে বাংলাদেশে 2021 সাল এবং 22 সাল বা 23 সালে কত ইনকাম হয়েছিল, বা কত টাকা মাথা পিছু আয় ছিল। এক্ষেত্রে আমরা এখানে আসবো, বাংলাদেশ লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে লেখা আছে অলরেডি, একটা ফর্মুলা দেওয়া আছে, অলরেডি একটা ভ্যালু দেওয়া আছে এখানে। তো আমরা 4.3 লেখা আছে ভ্যালুর মধ্যে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি, অথবা যে সংখ্যাটা হবে মাথা পিছু আয়টা যেটা আছে সেটা আমরা লিখব। তো আমি ধরে নিলাম যে বাংলাদেশের মাথা পিছু আয় গড়ে $100, এটা আমি $1,000 বা 1,000 টাকা আমি লিখে নিলাম। এইভাবে প্রত্যেকটার মধ্যে আমাকে লিখে নিতে হবে কোনটাতে কত প্রয়োজন, আমরা এগুলা লিখে নিচ্ছি নিজের মতো করে। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো লিখে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে আমরা এখন বুঝাইতেছি যে আমার এখানে বাংলাদেশে 2021 সালে $1,000 মাথা পিছু আয় ছিল, 22 সালে 1,000 ছিল, 23 সালে 4,000 হয়েছে। সেম নিয়মে ইন্ডিয়া, প্রত্যেকটা দেশে আমরা এভাবে বুঝাইলাম। এভাবে চাইলে আমরা আরো অনেক সম্পূর্ণ দেশগুলো নিয়ে আমরা বুঝাইতে পারি। আমরা জাস্ট কয়েকটা দেশ নিয়ে দেখাচ্ছি আপনারা বোঝার সুবিধার্থে। এখন এখানে আমাদের কাজ শেষ। আমরা এখানে কাজ হচ্ছে যে বিষয়গুলো আমাদের আছে সেই বিষয়গুলো আমরা এখানে লিখে দিব। আমাদের যা যা বের করতে হবে সেগুলো আমরা এখানে লিখে দিব। লিখে দিলে আমাদের সেটা চার্ট আকারে চলে আসবে। সেটা কলাম চার্ট আমরা নিয়েছি, কলাম চার্ট আকারে চলে আসছে। এটা আমরা কাজ শেষ, তো ক্লোজ করে দিলাম।
এখন এটাকে বড় করতে চাইলে আমরা বড় করে নিতে পারি। তো এখন আমি দেখতে পারতেছি আমি যে কাজটা করেছিলাম এখানে আমাদের চলে আসছে। তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ তার $1000, তার হচ্ছে বছরটা আমরা কিভাবে বুঝবো কত সাল, এক্ষেত্রে আমরা দেখতে পারতেছি 21 সালটা হচ্ছে নীল কালার, রেড কালার হচ্ছে 22 সাল এবং সবুজ কালার হচ্ছে 23 সাল। এক্ষেত্রে আমরা কালার দিয়ে বুঝতেছি কোনটা কত এবং এখানে কত ডলার কোনটা বরাবর আছে সেটা আমরা বুঝতে পারবো। যেমন এখানে বাংলাদেশ তার প্রথম বছর ছিল হচ্ছে 1000, মানে হচ্ছে 21 সাল, 22 সাল ছিল হচ্ছে 1000, 23 সাল ছিল হচ্ছে 4000। তো এই প্রত্যেকটা আমরা যদি ইন্ডিয়ান হিসাব করি তাহলে 22 সাল ছিল, 21 সাল ছিল 2000, 22 সাল ছিল 2000, 23 সাল ছিল 3000। এইভাবে প্রত্যেকটা হিসাব আমরা দেখতে পারবো, প্রত্যেকটাকে আমরা চার্ট আকারে তৈরি করতে পারবো। এখন যদি আমাদেরকে প্রয়োজন না হয় তাহলে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা যাব হচ্ছে এখানে ডিজাইন লেখা আছে, যদি এটাকে চেঞ্জ করতে চাই, যে আমি চাচ্ছি এখানে কলাম চার্ট আছে এটাকে আমি পাই চার্ট বানাইতে চাই, এই ক্ষেত্রে আমরা যাব চার্টের মধ্যে ডিজাইন, ডিজাইন থেকে চেঞ্জ চার্ট টাইপ, এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা সিলেক্ট করে নিব আমাদের এখন প্রয়োজন পাই চার্ট, সেক্ষেত্রে আমরা পাই ক্লিক করতে হবে, দেন পাইয়ের মধ্যে যে ডিজাইনটা ভালো লাগবে সিলেক্ট করতে হবে, দেন ওকে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের চার্টটি চেঞ্জ হয়ে গেছে। এখানে দুইটি চলে আসছে কারণ আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে ফিরে যাচ্ছি, এটা করার জন্য আমাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, চেঞ্জ করতে হলে আমাকে আগে চার্টটাকে সিলেক্ট করে নিতে হবে, দেন ডিজাইনে আসতে হবে, দেন চেঞ্জ চার্ট ট্যাবে ক্লিক করতে হবে, যেটা প্রয়োজন লাগবে সিলেক্ট করতে হবে, দেন এখানে আমরা ওকে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে এখন একটি পাই চার্ট চলে আসছে। এখন যদি আমি এখানে আবার কলাম চার্ট নিতে চাই, একই নিয়মে আমাদেরকে আবার যেতে হবে চেঞ্জ চার্ট টাইপ, দেন এখান থেকে কলাম সিলেক্ট করতে হবে কোনটা প্রয়োজন, দেন ওকে, তাহলে এটা আমাদের আবার সামনে কলাম চার্ট আকারে চলে আসছে। এখন যদি এরকম হয় যে আমার কোনো সংখ্যা ভুল হয়েছে বা আমি কিছু ভুল লিখেছি, এখন চেঞ্জ করতে হবে, এটা করার জন্য আমরা যাব ডিজাইন, ডিজাইন থেকে হচ্ছে এডিট ডাটা, তাহলে আমাদের সামনে আবার এক্সেলের ইন্টারফেসটি চলে আসবে। এখান থেকে আমি যদি চেঞ্জ করতে চাই ভ্যালু, যেরকম এটা 7000 আমার মনে হচ্ছে যে এটা 3000, তাহলে আমি এখানে 3000 লিখে দিলাম। 3000 লেখার পরে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে 3000 চলে আসছে অলরেডি, এই যে এখানে আমাদের চলে আসছে ফরম্যাটে। এখন এটা লেখা শেষ হলে আমরা এটাকে ক্লোজ করে দিব, এটা প্রয়োজন নেই। এখন এখানে দেখতে পারতেছি যে আমাদের এটাকে ভ্যালুটা চেঞ্জ করে ফেলেছি, এখানে আমার 10000 ছিল, 7000 ছিল, এখন আমরা এটাকে 5000 করে নিয়েছি, আমাদের ভ্যালুটা দেখাচ্ছে 5000 বা 5000 টাকা। দেন আমরা ডিজাইন থেকে এখানে দেখাইলাম চেঞ্জ চার্ট টাইপ, দেন হচ্ছে এডিট ডাটা। এখন চার্ট লেআউট, এখন যদি এটাকে আমরা একটু ডিজাইনে চেঞ্জ করতে চাই, এক্ষেত্রে আমরা চার্ট লেআউটে ক্লিক করতে হবে, দেন এখান থেকে কোন ডিজাইনটা প্রয়োজন হবে আমরা এটা ক্লিক করলাম লেআউট 5, এটা সিস্টেমটা আবার দেখা যাচ্ছে নিচে আমাদের টাকাগুলো লেখা আছে এবং এই পাশে আমাদের চার্ট তৈরি করা আছে, এই পাশে আমাদের আবার চাইলে আমরা বাটিগুলো এটাকে দেখতে পারবো যে কত টাকা বা কত ভ্যালু আছে। দেন এখান থেকে আমরা যেটা প্রয়োজন হবে সিলেক্ট করতে পারবো, যদি আমরা এখানে কালার চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা ডিজাইন থেকে চার্ট স্টাইল থেকে কালারও চেঞ্জ করতে পারবো। তাহলে আমাদের এখানে যেটা প্রয়োজন সেটা খুঁজে নিতে হবে, তাহলে এখানে চার্ট লেআউট থেকে যে চার্টটা প্রয়োজন হবে, যেটা আমার বুঝতে সুবিধা হবে বা কাজের প্রয়োজন অনুযায়ী আমার যেটা প্রয়োজন লাগবে, আমরা চার্ট লেআউট থেকে এভাবে চেঞ্জ করতে পারবো ডিজাইনটা বা ফরম্যাটটা। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে এখানে চার্টটা কিভাবে নিতে হবে। যদি আমার চার্টটা প্রয়োজন না লাগে তাহলে আমাদেরকে সিলেক্ট করতে হবে, দেন এখানে ব্যাক স্পেস বা ডিলিট ক্লিক করতে হবে, তাহলে চার্টটা রিমুভ হয়ে যাবে। দেন আমরা দেখাচ্ছি হচ্ছে ইনসার্ট থেকে পাই চার্ট, যদি পাই চার্ট প্রয়োজন হয় তাহলে আমরা চার্টে ক্লিক করব, দেন এখান থেকে পাই সিলেক্ট করতে হবে, পাইয়ের মধ্যে কোন ডিজাইনটা প্রয়োজন সিলেক্ট করতে হবে, দেন ওকে ক্লিক করতে হবে, আমরা সেটাকে এভাবে সিলেক্ট করতে পারবো। তাহলে এখানে পাই চার্টের মধ্যে এখানে লেখা আছে সেলস, এখানে কোয়ার্টার, আমি লিখে দিলাম যে কোনো কোম্পানি যদি নাম লিখতে চাই আমি কোম্পানি লিখে দিলাম ABCD। তাহলে এখানে ABCD এই কোম্পানিগুলোর মধ্যে কে কত টাকা বিক্রি করেছে বা কত সেল হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যারা এখানে এর মধ্যে সে 8.2, 3.2 এভাবে প্রত্যেকটা সেল করছে, তো আমি এগুলো সিলেক্ট করে দিলাম, নাম লিখে দিলাম ABC আকারে, তাহলে এখানে আমরা ভ্যালুগুলো লিখে দিতে পারবো চেঞ্জ করে, দেন আমরা ক্লোজ করে দিব, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সামনে একটি পাই চার্ট চলে আসছে। যদি এখন কোনো ভ্যালু আমরা চেঞ্জ করতে চাই একই নিয়মে আমরা যাইতে হবে এডিট ডাটা, দেন এখান থেকে ভ্যালু চেঞ্জ করতে চাইলে এখানে লিখে দিতে হবে, আমি এখানে লিখে দিলাম 5,
দেন এখানে ভ্যালুটা 5 চলে আসছে। তাহলে আমরা চার্টের মাধ্যমে বুঝতে পারতেছি যে কোনটা বড়, এখানে আমাদের এটা সবচেয়ে বড়। কিন্তু এখন আমাদের এখানে বুঝতে সুবিধা হচ্ছে, কিন্তু কত টাকা বা কত পার্সেন্ট সেটা বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা চাইলে চার্ট সিলেক্ট করার পরে আমরা যাবো যে এখানে চার্ট লেআউটে, এখান থেকে বিভিন্ন পার্সেন্ট আকারে তৈরি করা আছে আমাদের চার্টের স্টাইলটাতে পার্সেন্ট চলে আসছে। দেন এখানে বিভিন্ন স্টাইল এভাবে আছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো স্টাইল ব্যবহার করতে পারি, সেটার জন্য যাইতে হবে চার্ট লেআউটে। এখান থেকে যে কোনো চার্ট আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা দেখালাম এডিটরের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে এডিটরে ক্লিক করতে হবে, দেন এক্সেলের ফরম্যাটটা চলে আসবে। এখান থেকে আমরা যা চেঞ্জ করতে চাই তা চেঞ্জ হয়ে যাবে। আমি 4 লিখে দিলাম, এখানে 4 চেঞ্জ হয়ে গেছে। দেন ক্লোজ। যদি আমি এটাকে চেঞ্জ করে আমি কলাম চার্ট ব্যবহার করতে চাই, এক্ষেত্রে চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করতে হবে, দেন কলামে সিলেক্ট করতে হবে, দেন ওকে। তো এটা কলামে ট্রান্সফার হয়ে গেছে। যদি আমি আবার এটাকে পাইয়ে করতে চাই, আবার সিলেক্ট করতে হবে বর্ডার এসে, দেন আমাদেরকে চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আমরা ব্যবহার করতে চাই পাই, তো পাই সিলেক্ট করলাম, দেন ওকে। তাহলে আমাদের পাই চার্ট হয়ে গেছে। দেন এখানে ডিজাইন আছে, আমরা চাইলে এখান থেকে ডিজাইন ব্যবহার করতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা দেখালাম কিভাবে একটি স্মার্ট আর্ট তৈরি করা যায়, স্মার্ট আর্টের মাধ্যমে কিভাবে কোনো কোম্পানির কর্মচারীগুলোর হিসেব বের করা যায়, বা কার আন্ডারে কে জব করে সেটা বোঝা যায়, বা একজন লোকের আন্ডারে কতজন কর্মচারী কাজ করতে সেটা বোঝা যায়। দেন এখানে চার্টের মধ্যে আমরা দেখালাম যে কোনো কোম্পানির আয় ব্যয় অথবা জনসংখ্যা যে কোনো বিষয় কিভাবে করা যাবে, চার্ট আকারে তৈরি করা যাবে সেটা দেখালাম। এখন দেখাচ্ছি স্ক্রিনশট। স্ক্রিনশট হচ্ছে আমার কম্পিউটারে অনেক সময় স্ক্রিনশট নিতে হয়, আমরা মোবাইলে যেরকম স্ক্রিনশট নেই। আমার দরকার হচ্ছে, আমরা চাচ্ছি আমাদের এখানে অনেক সময় দেখা যায় কোনো পিকচার থাকে না বা কোনো লেখা ইম্পর্টেন্ট আছে, ওটা আমরা স্ক্রিনশট নিতে চাই। এক্ষেত্রে আমরা যাবো ইনসার্ট থেকে আসবো স্ক্রিনশট, দেন স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের ইন্টারফেসটা কিংবা আমাদের ডেস্কটপটা হাইড হয়ে যাবে। এই অবস্থায় আমরা লেফট বাটনে মাউসে ক্লিক করব, দেন ড্র্যাগ করে ছেড়ে দিলে দেখতে পারবো যে আমরা একটি ছবি হয়ে ওয়ার্ডের মধ্যে চলে আসছে। তাহলে আমরা দেখালাম যে ইনসার্ট থেকে স্মার্ট আর্ট কিভাবে তৈরি করা যায়, দেন চার্ট কিভাবে তৈরি করা যায় আমরা এটা দেখালাম, দেন স্ক্রিনশট কিভাবে করা যায় সেটাও আমরা দেখালাম। স্ক্রিনশট করার জন্য স্ক্রিন ক্লিপিং ক্লিক করতে হবে, দেন স্ক্রিনশট নিতে হবে। আর আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমরা দেখেছিলাম যে ইনসার্ট থেকে স্মার্ট আর্ট এবং চার্ট কিভাবে তৈরি করা যায়, দেন স্ক্রিনশট কিভাবে নেওয়া যায়। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।